সবসময় আপনার কপাল বা আপনার এই ধরনের ক্যারেক্টার করার সুযোগ হয়তো আসবে। তো আমার কাছে এই ক্যারেক্টারটা খুবই লোভনীয় মনে হয়েছিল, তো সেই কারণে আসলে কাজটা করেছি। আমি চেষ্টা করছি এই ক্যারেক্টারটার সাথে খুব অনেস্টলি 100% যে জিনিসটা আসলে সবচেয়ে বেশি আমাদের মনে থাকার মতো সেটা হচ্ছে ওভারঅল জার্নিটা। কারণ আমরা আসলে যেখানে শুট করেছিলাম মাত্র খুব অ্যাডভেঞ্চারাস শুটিং ছিল। আমরা চাইলেই আসলে মানে কী বলবো, কমফোর্ট জোনের থেকে শুটিংটা করতে পারি। বান্দরবানে সবাই আসলে অ্যাডভেঞ্চার করতে চায়, আমরা ধরে নিতে পারি সিনেমা করতে গিয়ে একটা অ্যাডভেঞ্চার করেছি। সো ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুবই কী বলবো মেমোরেবল। আমরা একটা সমসাময়িক ব্যাপার নিয়ে আসলে ছবিটা করেছি, ছবিটার টপিকটাও ওটা। এবং ওভারঅল যদিও এটা ভাই বোনের গল্প, কিন্তু দিন শেষে অন্যান্য ক্যারেক্টারগুলো যেহেতু ডিস্ট্রিবিউটেড, সব কিছু খুবই সমসাময়িক বিষয় নিয়ে আসলে গল্পের প্রেক্ষাপট। আপনি যদি বলেন যে ডেফিনেটলি ভাই বোনের ইমোশনাল জায়গাটা, আমি অল্পার সাথে আমার একটা ফার্স্ট কাজ, এই ক্যারেক্টারটা করতে গিয়ে আমি ওকে দেখেছি। মানে এত লক্ষ্মী একটা মেয়ে এবং এত ব্রিলিয়েন্ট আসলে। হ্যাঁ, সো আই এম সো প্রাউড অফ হার যে ও খুবই দুর্দান্ত কাজ করেছে এখানে। ফিউচারে আশা করি অনেক ভালো ভালো কাজ। বাট তারপরেও যেটা হয় না যে আমরা আসলে প্রেম সবসময় দেখাই আমাদের বিভিন্ন বিনোদন মাধ্যমে, কিন্তু কিছু কিছু সম্পর্কের প্রেমগুলো একটু দেখাতে হয়তো আমরা একটু পিছিয়ে আছি বা দেখাই না সচরাচর। তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে প্রেমটা অনেক ধরনের হয়, এই গল্পের মাধ্যমে না হয় ভাই বোনের প্রেমটাই দেখা। আজকে তো একদমই ও যে বললো ইরফান, ঈদের আনন্দটাই পাচ্ছি, রেসপন্স আলহামদুলিল্লাহ ভালো। এরকম মানে যেহেতু গল্পটা একটু ভিন্ন ধারণার গল্প, ভাই বোনের গল্প সচরাচর আমাদের দেশে হবে, মানুষ দেখতে চায় না, তবে মানুষকে অভ্যস্ত করতে হবে, চেষ্টাটাই করছি যে এরকম এই ভিন্ন মাত্রার গল্প নিয়ে কাজ করুক ডিরেক্টররা, দর্শকও একটু এই মাত্রাতে একটু যোগ হোক, ওই চেষ্টাটা আছে। কোনো ধরনের সুপারস্টার অমুককে লাগবে বা নন স্টার অমুককে লাগবে বিষয় না, চরিত্রে গল্পের সাথে যদি মনে হয় যে ইরফান কেন, অন্য কেউ, অন্য কোনো পার্সন আমার ডিরেক্টরিয়াল জায়গা থেকে মনে হলে আমি তাকে কাজ করবো। ভালো লেগেছে, একটা ভয় কাজ করছিল যে আমি তো আসলেই এই সিনেমাতে কিন্তু কোনো প্রেমের গান নেই, আহামরি কোনো ধরনের কমেডি নেই, মানে যেই ধরনের মানে ছোট ছোট যেই মশালা যে বিষয়গুলো থাকে সেগুলো নেই। একটু ভয় ছিলাম যে দর্শক আসলে কীভাবে নেবে সিনেমাটা বা গল্পটাকে কেমন এনজয় করবে। তবে দর্শক কেঁদেছে, দর্শকের মুখ থেকে শোনা কেঁদেছে, ভালো লেগেছে, মানে হাসবে কাঁদবে, এটাই তো একটা মানে অনেক বড় প্রাপ্তি। ভালো লাগার বিষয় হচ্ছে এটা যে দর্শক চোখ থেকে মানে এই বর্তমানে এই আমাদের দেশের সিনেমার যেই চলনটা চলছে সেখানে কিন্তু মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করা খুবই টাফ। আমার কাছে মনে হয়েছে সেই জায়গা থেকে বোধহয় দর্শক একটু আবেগে আপ্লুত হয়েছে, এটা অনেক দিন পরে দর্শকের বেলায় দর্শকের মাঝে এই জিনিসটা আমি খেয়াল করলাম। মেসেজ তো সবচেয়ে বড় মেসেজ তো যখন আপনি আবেগে আপ্লুত হবে, একটা চোখ থেকে এক ফোঁটা পানি পড়বে একটা চরিত্রের চিন্তা করে, এটার থেকে বড় মেসেজ কী হতে পারে? ভালোবাসার উপরে পৃথিবীতে কোনো মেসেজ নেই, হ্যাঁ, ইমোশনের উপরে কোনো মেসেজ হতেই পারে, এটা বড় মেসেজ পৃথিবীতে। আমাদের দেশীয় চলচ্চিত্রের যে বর্তমান যেই ঘরানাটা চলতেছে, যেটা দর্শক 1 মাস 1.5 মাস 2 মাসও হলে সিনেমা থাকছে দেখছে দর্শক, আমার সিনেমাটা কিন্তু ওই ঘরানার গল্প নয়, একটু ভিন্ন ধর্মিক ভিন্ন চিন্তার গল্প। আশা করছি দর্শক এসে হলে এসে সিনেমাটা দেখলে কিন্তু আমরা আসলে দর্শক যেমনটা বাড়বে, যেমন ইরফান বলছিল যে মানুষ সিনেমা দেখার পর যদি বলে যে সিনেমাটা ভালো লেগেছে, গল্পটা ভালো ছিল, দর্শকরা যেমন আমন্ত্রিত হবে, হলে আসবে, মানে টোটালটাই মানে ডিপেন্ড করে হচ্ছে দর্শকের উপর। দর্শক আসলে আমার গল্পটা, আমার কাজ, আমার কর্মটা কেমনভাবে নিচ্ছে, কেমনভাবে নিবে, দেখো ডিপেন্ড করবে। আসলে স্পেসিফিকভাবে বলতে পারবো না যে আসলে কতদিন আমার সিনেমাটা হলে থাকবে, টোটালটাই ডিপেন্ড করবে দর্শকের উপর। জীবনের গল্প তো, জীবন থেকেই তো সব রকম গল্প আসে, তো কোনো না কোনো দিক কিন্তু কোনো না কোনো দিকের সাথে মিলে যাবে, এটাই স্বাভাবিক। সিনেমা মানে হচ্ছে ঈদ আর কোরবানি, এর বাইরে আসলে আমরা সিনেমা হলে সাহস করে রিলিজও করে না, আর ওইভাবে কোনো ডিরেক্টর সাহসও করে না। সাহসের একটা ব্যাপার, সাহসিকতা দেখাতে হবে। একটা সময় তো ছিল, মানে আমাদের ছোটোবেলার কথা বলছি, যে প্রতি সপ্তাহে এলেই নতুন নতুন সিনেমা আসবে, হিরোকে হিরোইনকে বা ডিরেক্টরকে এই চিন্তাটা ছিল না। তো তখন মাধ্যম ছিল শুধু সিনেমা, আবার মাঝখানে কোয়ালিটি ফল করলো সিনেমা গল্পে, মেকিংয়ে, সব কিছুতে, সেই জায়গা থেকে একটু বিমুখ। হ্যাঁ, তো আমার মনে হয় যে ইভেন্ট তো প্রতি সপ্তাহে হওয়া উচিত, কারণ এই সপ্তাহ মানে আমাদের শুক্র শনি যেহেতু আমাদের দেশীয় সরকারি ছুটি থাকে বিভিন্ন, ওই জায়গা থেকে তো ইভেন্ট তো প্রতি সপ্তাহে হবে। সিনেমা তো প্রতি সপ্তাহে নতুন সিনেমা আসুক, ফলে রিলিজ হোক, দর্শকও আসুক, দর্শক সমাগম বাড়ুক, সেই প্রত্যাশা নিয়েই কিন্তু আমি এর আগের সিনেমাটাও আপনারা জানেন, ভয়ালটাও কিন্তু কোনো ইভেন্ট ছাড়াই আমি রিলিজ করেছি, এবং ওই টাইমটা কিন্তু খারাপ টাইম ছিল দেশের ওই পরিস্থিতির, এটাও কিন্তু সাহসটা করেছি ঈদের পর একদম।
তো আমি সাহস করছি, আমার দেখা দেখি আরও 5টা ডিরেক্টর বা প্রযোজকরা সাহস করবে, দর্শকরাও একটু সিনেমার প্রতি ঝুঁকবে যে না নর্মাল ডিতেও সিনেমার দেখি, দেখা উচিত, এই ছুটির টাইমটা কাজে লাগায়। আশা করছি ধীরে ধীরে ব্যাক করবে ওই চাই। মৌলিক চিন্তা করার সময়টা কোথায় পায় বলেন তো? আমার তো মনে হয় না যে আসলে কোনো শিল্পী বা কোনো রাইটার বা কোনো ডিরেক্টর ওই সময়টা তাদের হাতে আছে। কারণ স্মার্টফোন বা ইউটিউব এই সাইটগুলো যখন পৃথিবীতে ছড়াবার পর থেকে কিন্তু মৌলিকত্ব, আগে মানুষ বই পড়তো, লিখতো, সেই জায়গায় তো আমরা নাই আসলে। মৌলিকত্ব বলতে আমাদের দেশে যদিও এখন জিরোতে চলে আসছে, কিন্তু মৌলিকত্ব বলতে আসলে গল্প তো বললামই, যে জীবনের গল্প ভাই। হয়তো ওই প্লটটা আমার ভালো লাগছে, ওখান থেকে একটা ছায়া অবলম্বনে একটা গল্প চিন্তা করা, একটা গল্প লেখা। আমার কাছে মনে হয় যে না, আমি আমার জায়গা থেকে বলছি, আমার কাছে মনে হয় আমি আসলে একটা পারফর্মার, আমি পারফর্ম করতে চাই। তো সেটা আপনি সেই সকল ছোটো পর্দা বলেন বা সেই সকল বড় পর্দা বলেন, আমার কাছে মনে হয় যে পারফর্মার কাজ হলো পারফর্ম করা। সে যদি খুব ভেরি রিসেন্ট এক্সাম্পল দিই, নিশু ভাইয়ের কথা আমরা বলতে পারি। নিশু ভাই এমন একটা সময় সিনেমায় ব্যাক করলেন, সিনেমায় আসলেন যখন কিনা উনি নাটকে মানে চাইলে খুব সেফ একটা ফিউচার করতে পারেন। কারণ হচ্ছে ওনার নাটক হচ্ছে চাহিদা এখন পর্যন্ত তুঙ্গে, ওনাকে এখন পর্যন্ত নাটক অডিয়েন্স মিস করে। ওনার যে মানুষটার মানে ওভার শিডিউল বুকড, সেই মানুষটা নিজেকে নতুনভাবে দেখার জন্য, নিজেকে নতুনভাবে দেখানোর জন্য সিনেমায় চলে আসলেন মিনস সিনেমায় কাজ করছে। এমনটা না যে উনি সিনেমায় কাজ করার কারণে ওটিতে কাজ করা বন্ধ করে দিয়েছে, বিষয়টা তা না, ইজ এ পারফর্মার। সো এবং তার কাজ মানুষের ভালো লাগে বলে মানুষ কিন্তু তার সিনেমা বা তার কাজগুলোকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। সো আমার কাছে মনে হয় মানুষ এখন ওই স্মার্টনেসের জায়গায় আস্তে আস্তে পৌঁছে যাচ্ছে যে আমি আসলে কন্টেন্ট দেখতে চাই। ভেরি রিসেন্ট আমাদের উৎসব একটা ছবি এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। উৎসব ছবি আপনি তো বলতে পারবেন যে এখানে কজন সিনেমার কজন নাটকের, বিষয়টা তা না। আপনি যদি ওই অর্থে দেখেন সবাই নাটকের আর্টিস্ট, কিন্তু কন্টেন্টটা এতটাই ভালো বা মানুষ এতটাই পছন্দ করেছে যে এখন পর্যন্ত উৎসব সিনেমা মানুষ দেখেই যাচ্ছে। সো আমার কাছে দিন শেষে মনে হয় যে কন্টেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কন্টেন্টটা কেমন এবং সেটাকে কীভাবে বানানো হয়েছে বা কীভাবে ফিল্মিং করা হয়েছে, এটা আমার কাছে মনে হয় ভেরি ইম্পর্টেন্ট। কারণ অডিয়েন্স এখন অনেক স্মার্ট, তারা আসলে কন্টেন্ট ভালো হলে এবং তাদের কাছে কন্টেন্টটা ঠিকঠাক মতো পৌঁছানো গেলে অডিয়েন্স আসলে দেখবে। ওরা হয়তো ওই জাজমেন্টটা এখন যাওয়ার সুযোগ নাই যে ও নাটকে কাজ করে ও সিনেমা দেখবো না, বিষয়টা এখন ওই জায়গায় হয়তো আর নাই। কারণ আপনি যদি ভাবেন যে সিনেমার কথা, সিনেমাও তো দিন শেষে ছোটো পর্দায় চলে আসছে। আমরা এখন ওটিটিগুলো দেখছি, অনেক সিনেমা এখন ওটিটিতে রিলিজ হচ্ছে, নেটফ্লিক্সে দেখছি, আমরা অ্যামাজন প্রাইম দেখছি। সো দ্যাট মিনস ওয়াট, ওটাও তো ছোটো পর্দা। সো আমরা দিন শেষে ওখানেও কিন্তু সিনেমা রিলিজ হচ্ছে। সো ওই যে আলাদা একটা বিষয়, একটা সময় ছিল যে আমরা তাকে শুধু সিনেমাতেই দেখি আর নাটকে দেখতে চাই না, বা নাটকে দেখে সিনেমা দেখতে চাই না। আমার মনে হচ্ছে কিছুটা হলেও অডিয়েন্স ওইটা থেকে বের হয়ে আসছে। আর দিন শেষে অডিয়েন্সই আসলে ডিসাইড করবে সে কাকে দেখতে চায় আর কাকে দেখতে চায় না। সেটা আসলে ম্যাটার করে। ইম্পর্টেন্স কম পাওয়া, বেশি পাওয়া, এগুলো ঘটবে, এটা স্বাভাবিক। এটা হচ্ছে হ্যাঁ, এটা ট্রুথ। কারণ কিছু ট্রুথ আছে যেগুলো আমরা আসলে ডিনাই করতে পারবো না। হ্যাঁ, এটা হয়। সে একটা সময় ইনফ্যাক্ট আমি তো নিজেও বললাম, দেখা গেল হচ্ছে আমরা নাটকে এত ভালো ভালো কাজ করছি, ভালো এত কন্টেন্ট হচ্ছে, এত ভালো পারফর্ম করলাম, আমাদেরকে নিয়ে কোনো ফিচার নেই। কিন্তু অমুক নায়ক যখন একটা সিনেমা করলো তাকে নিয়ে 10টা পত্রিকায় ফিচার, কারণ সে সিনেমা করেছে বলে। হ্যাঁ, আচ্ছা, এবার এই ধরনের ডিসক্রিমিনেশন তো ফেস করেছে এবং আপনি যেটা বললেন আমি এটার সাথে একমত, এটা হয়। বাট এটা হবে, এই জিনিসটাকে তো আপনি ধরে বেঁধে এটাকে আপনি কন্ট্রোলও করতে পারবেন না, আপনি সেটাকে নিষেধ করতে পারবেন না, বা আপনার চাওয়াটা তাদের উপর চাপিয়ে দিতে পারবেন না। আপনার ইম্পর্টেন্সটা আপনাকেই তৈরি করতে হবে। এখন কাজকে যদি আলী সিনেমাটা খুব পপুলার হয় বা মানুষের কাছে পৌঁছে যায়, দিন শেষে আপনারাই কিন্তু এই সিনেমাটি নিয়ে লিখবেন, আপনারাও প্রায়োরিটি দিবেন তাই এই কন্টেন্টটাকে, বা কোনো কোনো ক্ষেত্রে আমাকে। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে দিন শেষে আমরা কে কোত্থেকে আসছে এটার প্রায়োরিটি সেটটা না করে, আমার কাছে মনে হয় যে দিন শেষে সে কী পারফর্ম করলো, সে তার কাজের যে মানটা, ওটা নিয়ে আলোচনা করলে ধীরে ধীরে জিনিসগুলো একটু নিউট্রাল হয়। বাট আপনি যেটা বলছেন এটা থাকুক, অসুবিধা নেই।